আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পোলট্রি মুরগির মাংস রান্না করে দেখাবো। মাংসটা কিন্তু আমি এই লেবু দিয়ে ভালো করে মাখায় রাখবো, লেবুর রস দিয়ে। এই মুরগিগুলো কিন্তু আমরা পাশের বাসা থেকে কিনে নিয়ে আসছি, ওরা বাড়িতে পুষছে। এই মাংসগুলো খাইতে অনেক টেস্ট, যেহেতু বাড়িতে পুষা, বাজারের না, কোনো ভ্যাকসিন দেওয়া নেই। মাংসগুলো খাইতে অন্যরকম একটা স্বাদ আছে। আমি এই কড়াইটা নিয়ে নিলাম, কড়াইয়ে যে তেল আছে এটা আমার ডিম ভাজির তেল ছিল, এই তেলের ভিতরে দিয়ে দিলাম। আপনারা কিছু মনে করেন না, কারণ আমি একটু জিনিসপত্র নষ্ট করি কম। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব, হালকা বাদামি করে নিব, তারপরে মশলাগুলো দিব। পোলট্রি মুরগির মাংসের ভিতরে আপনারা যদি লেবু দিয়ে মাখায় রাখেন, তাহলে দেখবেন ওই মাংসের গন্ধটা থাকে না, মাংসটা খাইতে অনেক স্বাদ লাগে। এখন আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি একটা তেজপাতা দিলাম, কয়েকটা লবঙ্গ দিছি, একটা দারচিনি দিছি। এই মাংসটা রান্না কিন্তু অন্যরকম স্বাদ হবে। আমি এখন এর ভিতর মশলাগুলো অ্যাড করব। দেখেন এই মশলাগুলো এখন আমি দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা এবং শুকনো ঝাল বাটা, আমি সবগুলো পাটায় বেটে নিছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি সময় থাকে, আপনারা বিশেষ করে মশলাগুলো পাটায় বেটে রান্না করবেন, দেখবেন অনেক তরকারিটা অনেক স্বাদ হয়েছে। আমি মশলা ব্লেন্ডও করি না এবং গুঁড়া মশলাও খুব কম খাই। যখন আমার সময় থাকে না, তখন আমি হালকা গুঁড়া মশলা দিই। বেশিরভাগ সময়ই পাটায় মশলা বেটে নিই। মশলাগুলো আমি ভালো করে কষায় নিব। আপনারা দেখেন কত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই মশলার ভিতরে একটু পানি দিলাম, একটু পানি দিয়ে কষাই নিব। মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটাও অনেক স্বাদ হয়। দেখেন মশলা কষায়, মশলার উপর তেল উঠে গেছে। এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলো কিন্তু আমি রেখেছিলাম চিকেন ফ্রাই করার জন্য, কিন্তু যাই হোক, এখন আমাকে এটা রান্না করতে হচ্ছে যে কোনো কারণে। এখন আমি এর ভিতরে একটু আলু অ্যাড করছি। আলুটা আমার পরিবারের একজন খুব পছন্দ করে, তাই আলু দিয়া। এখন আমি এগুলোকে ভালোভাবে কষাই নিব। মাংস যত ভালো কষানো হয়, এর স্বাদটাও তত বেশি হয়। দেখেন কি দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। আমার কষানোটা শেষ, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন। এখন আমি একটু বাটা মশলার পানি ছিল, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব। আবার আমি ফিরে আসলাম। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আমি আপনাদের জন্য রান্না করি। দেখেন আমার রান্না শেষ। কি মজাদার, কি সুস্বাদু। একবার যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম, আমি একদিন হলেও আপনাদের খাওয়াবো এক এক করে সবার।